ব্ল্যাক কভার অ্যানিমিটা শুরু করব। হয়তো বেশিরভাগ জনই এই অ্যানিমিটার ব্যাপারে জানে বা শুনেছো, কিন্তু যারা জানো না তাদের বলে দিই ব্ল্যাক কভার অ্যানিমিটা আসলে কি। এই ব্ল্যাক কভারের দুনিয়া হলো একটি জাদুর দুনিয়া, আর এখানে জাদুই সবকিছু। এবং এখানে লোকেদের তাদের ম্যাজিকের ওপর যাচাই করা হয়। মানে তোমার জাদু যদি শক্তিশালী হয় তাহলে তুমি হয়ে যাবে এখানকার হিরো, আর তোমার জাদু যদি শক্তিশালী না হয় তাহলে তুমি হয়ে যাবে জিরো। আর এদের যে ক্লভার কিংডম আছে সেটা 3টে রিলামে ভাগ হয়েছে। প্রথম হলো রয়্যাল রিলাম, দ্বিতীয় হলো কমন রিলাম, আর তৃতীয় হলো ফরসাকেন রিলাম। আর রয়্যাল রিলাম নাম শুনে বোঝা যাচ্ছে যে এটা রয়্যাল ফ্যামিলি বা নোবেল ফ্যামিলির জন্য, যারা সব থেকে বেশি শক্তিশালী হয়। এরপর যদি কমন রিলামের কথা বলি, সেখানে নর্মাল সাধারণ মানুষেরা থাকে যাদের কাছে অতটাও শক্তিশালী ম্যাজিক নেই, কিন্তু মোটামুটি ম্যাজিক থাকে। কিন্তু তৃতীয়ত রিলাম মানে ফরসাকেন রিলামে সবচেয়ে গরিবরাই থাকে, অনাথরা থাকে, যাদের ম্যাজিক একদমই বেসিক হয়, মানে জীবন চালানোর মতো যথেষ্ট হয়। আর এখানকার যে হিরো মানে মেইন ক্যারেক্টার, সে তো কোনো ম্যাজিক পাওয়ার ছাড়াই জন্মেছে। যাই হোক, এরপর আমরা সবকিছু জানবো আস্তে আস্তে সিরিজটিতে, এবং মারাত্মক একটা সিরিজ। আর তোমাদের বলার পরে কিন্তু আমরা এই সিরিজটা এক্সপ্লেন করছি, তাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমরা এইটা কন্টিনিউ করতে পারবো না।